এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট এনজিও আশা। তো আশায় কিন্তু আবার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে জুনিয়র লোন অফিসার পদে, সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়, স্নাতক পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আমরা আলোচনা করবো আপনাদের সাথে। তো আপনারা যারা আমার সাথে পরীক্ষা দিবেন বা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কিভাবে, কোথায়, কত তারিখ, কত টাকা বেতন, বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আপনাদের সাথে আলোচনা করব। হ্যাঁ, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দৈনিক ইত্তেফাকের মধ্যে 20 মে গতকালকে আপনার প্রকাশ করছে আশায় মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি। আশা বিশ্বের অন্যতম আত্মনির্ভর ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান এমআইএফ, যেটা তাদের এতটি ব্রাঞ্চ আছে, তাদের প্রায় 3073টি ব্রাঞ্চ আছে, 26,000 তাদের আছে আপনার কর্মী সহায়তা। তারা কিন্তু করতেছে। তো তাদের পদের নামটা হচ্ছে আপনার জুনিয়র লোন অফিসার, JLO। হ্যাঁ, জুনিয়র লোন অফিসার। এটার জন্য আপনাকে শিক্ষা যোগ্যতা লাগবে, ন্যূনতম স্নাতক পাস হতে হবে। ন্যূনতম ন্যূনতম স্নাতক পাস হতে হবে। সর্বোচ্চ বয়স আবেদনের সীমা বুঝি 3 থেকে 32 বছর পর্যন্ত। তো শিক্ষানবিশকালে সর্বসকলে বেতন হবে 23,909 টাকা এবং স্থায়ী হিসাবে বেতন হবে 30,297 টাকা আপনার পর্যন্ত বেতন হবে। তো পরীক্ষা এখানে তারা গ্রেডিং পদ্ধতিতে তারা এখানে দিয়ে দিয়েছে, যেমন শিক্ষা যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুটি পাবলিক পরীক্ষা ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপি 2.5, আবার 5 থেকে আপনার 2.50 থাকতে হবে এবং 4 থেকে 2 পয়েন্ট থাকতে হবে। তাহলে কিন্তু আপনার এখানে আবেদন করতে পারবেন। তারা এখানে বিভাগ উল্লেখ করে দিয়েছে। এক্ষেত্রে এক্ষেত্রে উল্লেখ্য যে এমআরএ নিবন্ধিত স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতারই ও ন্যূনতম যোগ্যতাধারী প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শেষে সরাসরি লোন অফিসার অর্থাৎ LO পদে প্রদান করা হতে পারে। এই ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রার্থীর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে রেফারেন্স যাচাই করা LO লোন হিসাবে নিয়োগ প্রাপ্তিদের শিক্ষানবিশকালে মাসিক বেতন ধরা হবে 27,000 টাকা। এবং হচ্ছে যারা, অর্থাৎ আপনার যদি কোথাও যদি অন্য ইয়াতে অভিজ্ঞতা থাকে, অন্য এনজিওতে এমআরএফ এর ইয়াতে ইয়া করা থাকে, অভিজ্ঞতা থাকে 1 থেকে 2 বছর, তখন তারা কিন্তু শিক্ষানবিশকালে বেতন ধরবে আপনার এই যে 27,240 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 34,146 টাকা। তো অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে এখানে তারা দিয়ে দিয়েছে। নিয়োগ প্রাপ্তি হলে 1 বছর শিক্ষানবিশকাল শেষ করতে হবে। 1 বছর আপনাকে শিক্ষানবিশকাল দায়িত্ব পালন করতে হবে এবং কর্ম মূল্যায়নের পূর্বক কর্ম সম্পাদন সুযোগ পাওয়া গেলে স্থায়ী কর্মী হিসেবে নিয়মিত বেতনে কাঠামো করা হবে, আপনার নিয়মিত করবে। 1 বছর আপনাকে শিক্ষানবিশ হিসেবে তারা করবে। তারপরে PF, গ্র্যাজুয়েটি, প্রতি বছর বার্ষিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব, বাংলা নববর্ষ ভাতা, কর্মী গ্রুপ বেনিফিট, কল্যাণ, এগুলো এই তথ্যগুলো কিন্তু আপনার স্থায়ীকরণ করা হলে আপনি এই সুযোগ সুবিধাগুলো পাবেন। এখন কোথায় কিভাবে আবেদন করবেন এখানে তারা দিয়ে দিয়েছে এবং এখানে কিছু আছে, এটা কোন বিভাগ থেকে কতজন আবেদন করবেন, কোন জেলা থেকে। মোট 235 জন নিবে 6টি জেলা থেকে, এখানে তারা উল্লেখ করে দিয়েছে। তো আমরা আগে দেখি কার বরাবর কোথায় কিভাবে আবেদন করবেন। তো এখানে তারা আবেদন সংক্রান্ত নির্দেশাবলী দিয়ে দিয়েছে। কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লেখিত জেলার স্থায়ী বাসিন্দা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আগ্রহী ও উপযুক্ত প্রার্থীকে আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত। এখন এখানে কিভাবে নতুন যারা আছেন আবেদন করবে, এরকম একটা ভিডিও আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখছি বাংলা, আপনারা সেখান থেকে দেখে কিন্তু আবেদনটা করতে পারবেন, দেখে আপনারা আবেদনটা করতে পারবেন। পূর্ণাঙ্গ জীবন তো মোবাইল নম্বর, ইমেল আইডি সহ উল্লেখ সহ জাতীয় পরিচয়পত্রে আপনার কি বলে স্থায়ী ঠিকানা সহ নাগরিক সনদ, ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। হ্যাঁ, এগুলো নিয়ে সকল মূল সার্টিফিকেট এগুলো নিয়ে আগামী মাসে 10 তারিখের মধ্যে আশা সংশ্লিষ্ট বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করতে হবে। এই বিভাগীয় ইয়াতে আপনাকে পাঠাতে পারবেন। এখানে বিভাগীয় এগুলো আছে। তো এখানে আছে বরিশাল থেকে নিবে 30 জন, বরগুনা থেকে নিবে হচ্ছে 20 জন। হ্যাঁ, 20 জন। আশা এখানে আবেদনটা পাঠাবেন ওনার বরাবর, যে আশা বরিশাল বিভাগীয় কার্যালয়, মোবাইল নম্বর এত লিঙ্ক নম্বর 2913 শাহপরান রোড, বাগিয়া, কাশীপুর বিমানবন্দর, বরিশাল। রংপুরতে নেবে 50 জন, এখানে রংপুর বিভাগীয় কার্যালয়ে এই ঠিকানা আপনারা পাঠাবেন। তারপর দিনাজপুর থেকে 25 জন, দিনাজপুরে এই বিভাগীয় কার্যালয়ে পাঠাবেন। জামালপুর থেকে 30 জন, আশা টাঙ্গাইল বিভাগীয় কার্যালয় ওই বরাবর পাঠাবেন। তারপর হচ্ছে কি চট্টগ্রাম 80 জন, এটা চট্টগ্রাম বিভাগ থেকে আপনারা করবেন, পাঠাবেন। তো সর্বমোট এই যে মোট হচ্ছে 6টি বিভাগ থেকে মোট 200 এতজন কর্মী করবে। তো এখানে আবেদন করার পরে আপনার কিন্তু করতে হবে, এই আপনার 10,000 টাকা জমানো দিতে হবে। এখানে তারা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো আপনার আরো দেখবেন, দেখে তারপরে কিন্তু এখানে সম্পূর্ণভাবে আপনার আবেদনটা করতে পারবেন আর কি। তো এটা ছিল আশার বিজ্ঞপ্তিটা, আগে বিজ্ঞপ্তিটা পড়বেন, জানবেন, তারপর আবেদন করবেন। এটা ছিল আশার নিয়োগ বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির খবর সবার আগে পেতে চাইলে আমাদের অল জব নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিন এবং আমাদের ফেসবুক